হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় উঠে আর আমাকে বাসি কাজ সারতে হয়নি, মা করে নিয়েছে। মা আর বাবা মিলে দুজন মিলে আজকে বাসি কাজটা সেরে নিয়েছে। যদিও বাসি কাজ সেরকম থাকে না, আসলে ঠাকুর ঘর মোছা আগে আমি মুছতাম, তারপর আর এখন হয় কি অতটা ভোর করে উঠতে পারি না। আগে 5টার দিকে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরের কাজ করার জন্য একটু অগ্রিম উঠতাম, তারপরে বাসি কাপড় ধুয়ে বাসি কাজ করে তারপরে গিয়ে আবার ঠাকুর ঘরের কাজ করতাম। কিন্তু এখন করে আর সেটা হয় না। মা বলেছিল যে আমি মুছে নেবো কিংবা তোমার বাবা মুছে নেবে, তো ওই জন্য আমাকে আর ঠাকুর ঘরের কাজটা করতে হয় না। আর রইল বাকি উঠোন ধোয়া, উঠোন ঝাড় দেওয়া, এইটুকুই থাকে। তবে মা আর বাবা যেদিন কাজ করে গোটা অর্ধেকটা উঠোন যেটা ধোয়ার থাকে সেটা আর কিন্তু ধুতে হয় না। তো যাই হোক, ওরা দুজন মিলে আর কি কাজটা সেরে নিয়েছে বলে আমাকে সকালের দিকে কাজগুলো করতে হয়নি। তবে ফ্রেশ হয়ে এসে সোনাকে প্রাইভেটে দিয়ে এসেছি, কারণ ওই একটা বড় দায়িত্ব আমার রয়েছে, যেহেতু ওকে সমস্ত জায়গায় আমি নিয়ে আসি। আসলে এতটা ও এখন অনেকটাই বড় যে নিজে নিজে যেতে পারবে, কিন্তু আমার কি বলুন তো, আমি একটু টেনশনে থাকি যে ওই অত বড় মানে রাস্তা পার হওয়াটা একটু কষ্টকর, তো আমার একটু টেনশন থাকে। ওই জন্য আমি নিজে হাতে করেই দিয়ে আসি। আর কি বলুন তো, ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক, মা বাবার কাছে তবু কিন্তু সে ছোটই থাকে। আর এখন যেরকম আমাদের পরিস্থিতি, তাতে করে যতটা ছেলে মেয়ের সাথে কানেক্ট থাকা যায় ততটাই কিন্তু আমার মনে হয় ভালো। তো আমি সেটাই করে থাকি। আর সেগুলো করে এসে নিজে ফ্রেশ হয়ে এই দেখুন এখানে সকালবেলায় ওই বাসি বিছানাটা তুলে নিয়েছি। আর এই বিছানাটা কালকে রাত্রিরে সোনাকে পরিয়ে নিয়ে তারপর কিন্তু এই রাত্রির বেলাতে বিছানাটা ঝেড়ে গুছিয়ে রেখেছিলাম। তবুও সকালবেলায় মন মানে না আরও একবার বাসি বিছানা যেহেতু ঝাঁটা দিয়ে একবার ঝেড়ে নিই। কারণ আমি শুনেছি আমার পিসি শাশুড়িমার কাছ থেকে যে উনি বলেছেন আমাকে যে ঝাঁটা দিয়ে না ঝাড়লে বাসি কিন্তু মানে বিছানা কিন্তু শুদ্ধ হয় না। তো তার জন্যেই আমরা হিন্দু শাস্ত্রে যারা থাকি তারা কিন্তু অনেক কিছুই বিশ্বাস করি। বিশ্বাস অবিশ্বাসের ওপর কিন্তু যার যার পছন্দটা নির্ভর করে। আসলে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে নিজের একটা রুচির ওপর নির্ভর করে, নিজের রুচিশীলতার প্রকাশ পায়। তো আমি চেষ্টা করি আমার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা আমার সময় অনুযায়ী করে নিতে, সময়ের কাজ সময়ে করে ফেলতে। তাহলে করে কি হয়, পরের দিন কিন্তু একটু চাপমুক্ত থাকা যায়। নতুন একটা সকাল নতুনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ফ্রেশনেসের সাথে শুরু করা যায়। তো যাই হোক, সেগুলো করতে করতেই অনেকগুলো কাজ কিন্তু সকালবেলা থেকে এগিয়ে ফেলেছি। কারণ আমি চেষ্টা করি ঘুম থেকে উঠে আমার চারপাশে যে সমস্ত অগোছালো জিনিসগুলি থাকে সেগুলিকে সমস্তটা জায়গার জিনিস জায়গায় রাখতে, তার নির্দিষ্ট জায়গা তৈরি করা, প্রত্যেকটি জিনিসের সেই সমস্ত জায়গাগুলিতে গুছিয়ে রাখা, যাতে করে আমি যদি বাড়িতে নাও থাকি তাহলে আমার বাড়ির অন্যান্য সদস্যরা যদি কোনো জিনিস খুঁজে না পান, তারা কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় হাত দিলেই কিন্তু সেখানে যেন জিনিসগুলি পেয়ে যায়। তো সেই সমস্ত করতে করতে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাই আবার সকাল সকাল খেতে আসবে। তো যে কারণে ভাবলাম ভাতটা বসিয়ে দিই। আর এর মাঝখানে কিন্তু আমি বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে বাজার এনেছি বলতে আজকে সবজি বা মাছপত্র এগুলো লাগবে না, কারণ আজকে হচ্ছে শনিবার। তো আজকে ওই টুকিটাকি কয়েকটা জিনিস আনার ছিল, যেমন হচ্ছে ওই যে মুড়ি, চিড়ে, আম, এইরকম। তো আম আমার বাড়িতে ছিলই না, প্রায় একেবারেই নেই বললেই চলে। তো তার জন্যে বাজারে গিয়েছিলাম আর আম এনেছি। তো আম এনে ফ্রিজেই রাখবো। তো তার আগে আমি কি করলাম, ফ্রিজটাকে একটু ভালো করে মুছে নিলাম। প্রতিদিন একটা শুকনো কাপড় আর একটা ভেজা কাপড় দিয়ে ফ্রিজের ভেতরটা আমি এইভাবে মুছে নিই। এতে করে দেখুন আমার ফ্রিজের ভেতর কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তাতে করে কি হয়, বেশিরভাগ মানে আপনার যে ডিপ ক্লিনিং করার পরিস্থিতিটা আসে না। আর এখন করে যেহেতু সকালবেলার দিকে আম, মুড়ি, আম, চিড়ে এগুলোই খাওয়া হচ্ছে, তো তার জন্য কি হয় জানেন তো, মুড়ি একদিন অন্তর একদিনই কিন্তু আনতে হয়। আর খুব বেশি করে যে এনে যে স্টোরেজ করে রাখবো সেই জায়গা কিন্তু আমার নেই। তো তার জন্যে 500 করে মুড়ি আনা হয়, 500 চিড়ে আনা হয়। তো এই যে এখন ঢেলে নিলাম, আর যেটুকু ঢালার দরকার নেই সেইটুকু এখন বাইরে রেখে দিয়েছি। এখন সবার প্রথমে বাবাকে আর মাকে খেতে দিয়ে দেবো, কারণ আমার শ্বশুরমশাই, আপনাদের তো আগেও বলেছি যে আমার শ্বশুরমশাই একটু টাইমের পাঞ্চুয়াল, মানে
মানে টাইমের কাজটা টাইমে করতেই ভালোবাসেন। তো তার বেশি যদি একটু লেট হয়ে যায় তখনই কিন্তু উনি কিন্তু তখন মানে গণ্ডগোল সৃষ্টি হয়। আসলে জানেনই বাড়িতে বয়স্ক মানুষ থাকলে যা হয় আর কি, এগুলো সব বাড়িরই গল্প। তো যাই হোক, তাদেরকে মানিয়ে নিয়ে চলা, তাদেরকে লক্ষ্য রাখা, তাদের কখন কোনটা দরকার সেগুলো দেখা, এটা আমাদের কর্তব্য, তাই না? কারণ আমরা একটা মেয়ে এক জায়গা থেকে ছেড়ে আর এক জায়গায় আসি, আমাদের নিজেদের বাবা মাকে পর করে পরের বাবা মাকে আপন করাটা হচ্ছে আমাদের কর্তব্য, আর আমরা সেটাই করে আসি। একটা সম্পূর্ণ নতুন পরিবেশকে নিজের মতো করে মানিয়ে গুছিয়ে নেওয়া, সবার সাথে অ্যাডজাস্ট করে চলে একটা সংসারকে সুন্দর করে গড়ে তোলা, এটা আমার মনে হয় একটা মেয়ের দ্বারাই সম্ভব। কিন্তু দেখুন, একটা পুরুষ মানুষ একই জায়গায় থেকে, এই যে যেমন ধরুন আমাদের যেসব বাবা মা থাকে, মানে একটা মেয়ের বাবা মাকে কিন্তু তারা কিন্তু মানিয়ে নিতে পারে না, কিন্তু ভগবান একটা মেয়েকে সেই ধৈর্য, সেই ক্ষমতা, সেই শক্তি দিয়েছেন যে একটা নিজের জায়গাকে পর করে পরের সবাইকে আপন করে নিয়ে চলা। কিন্তু একটা পুরুষ মানুষ সেটা কিন্তু সহজে পারে না। হ্যাঁ, আমি সব পুরুষ মানুষের কথা বলছি না, সবাই এরকম হয় না, আবার সবাই কিন্তু মানিয়েও নিতে পারে না। তো যাই হোক, এই অ্যাডজাস্ট করে চলার মধ্যেই কিন্তু জীবনের আনন্দ, হাসি খুশি সবটা নির্ভর করে। তো যাই হোক, সেই কর্তব্য, সেই মানিয়ে নিয়ে চলা, এগুলি করে চলেছি, আর এগুলির মধ্যেই যেন একটা আলাদা শান্তি বিরাজ করছে, শান্তি খুঁজে পেয়েছি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সকালবেলায় অনেক কাজ হয়ে গেছে। এখন কিছু কাপড় চোপড় ধোয়ার ছিল, মানে এই জামা কাপড়গুলো কাচার ছিল, কারণ বেশ কিছু দিন ধরে এখানে তো বৃষ্টি চললো টানা 2-3 দিন। তো তারপরে বেশ কিছু জামা কাপড় জমেছিল, যেগুলি একদিনে আমার পক্ষে তো সম্ভব না। আর আগামী কাল থেকে না কবে থেকে মনে হয়, হ্যাঁ, রবিবার বিকেলের পর থেকে কিন্তু মানে আম্ববতী লেগে যাচ্ছে, মানে আম্বুবাচি লেগে যাচ্ছে। তো যে কারণে তখন অনেক কিছু করা নেই। আসলে জানেন, এই কিছুদিন আগেও আমি কিন্তু এই সমস্ত নিয়মকানুনগুলো জানতাম না। তো আমি এখন এই যে ইউটিউব থেকেই কিন্তু আপনাদের অনেকের ভিডিও থেকে কিন্তু আমি এগুলো জানতে পারছি যে আম্ববতী চলাকালীন কাপড় জামা কাচতে নেই, বা আরও অনেক কিছু করতে নেই। কিছু আমি জানতাম, তবে কিছু নিয়ম কিন্তু আমি জানতাম না। যেগুলি জানতাম না সেগুলি এতদিন সেইভাবেই করে গেছি। তবে জানি যে ভুল হয়ে গেলে আর কিছু করার নেই, কারণ আমি তো জানতাম না। তো এখন থেকে যেটা আমার সংসারের মঙ্গল হবে সেটা করাই ভালো, তো আমি সেটাই চেষ্টা করি। তো যাই হোক, সেগুলি সেরে ফেললাম। বেশ কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি, আর কিছু কাজ রয়েছে কালকে, মানে অম্বুবতী লাগার আগে কিন্তু হয়ে যাবে। তো এই তো এখন রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে তো শনিবার আগেই বললাম, তো ভাত ডালটা আমি আগেই করে নিয়েছি। আর এখানে 2 রকম সবজি হবে, একটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর চাল কুমড়ো। তো ঝিঙে আলু পোস্তটা মা আমাকে কেটে দিয়েছে, কারণ আমার কাটতে অনেকটা সময় লেগে যাবে। তো মা বললে আমি তরকারি কেটে দিচ্ছি। তো বেশিরভাগ দিন উনি কেটে দেন, আর আমি এক একদিন সময় যেদিন উনি পান না সেদিন আমি কেটে নিই, বা আমার প্রয়োজন মতো আমি গুছিয়ে নিই। তো এই দুজন মিলেই আর কি সবজি কাটা ধোয়া হয়। তো এই তো এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি, আর ওপাশে চাল কুমড়ো ছেঁচকি বসিয়েছি। তো এই দুটো তরকারি হয়ে গেলেই মোটামুটি রান্না হয়ে যাবে, আর একটু কিছু ভাজাভুজি করে নিলেই কিন্তু আজকের হয়ে যাবে। তবে আজকে আবার সোনা বললো, মা একটু চাটনি করনি। তবে চাটনি করার জন্যে কাঁচা আম বা অন্যান্য রকম সবজি যেগুলি চাটনি করার কাজে লাগে, তো সেই রকম কিছু নেই। তো ওই জন্য একটু তেঁতুল ছিল, তো সামান্য একটু তেঁতুলকেই আমি একটু চাটনি করে দিয়েছি যাতে ওর হয়ে যায়। তো এই তো এদিকে পোস্ত হয়ে গেছে, পোস্তটা নামিয়ে নিয়েছি। আর পোস্ত নামানোর আগে না একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। কাঁচা সর্ষের তেল দিলে পোস্তর গন্ধটা কিন্তু একটু আলাদা রকমই হয়, আর পোস্তর স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। তো আগে যখন বাপের বাড়ি ছিলাম, তো আমার বাবা ভীষণ ভালোবাসতো ঝিঙে আলু পোস্ত, আলু পোস্ত। তো পোস্ত হলেই আমার বাবার কথা মনে পড়ে। আর পোস্ত আমি খুব একটা পছন্দ করতাম না, তবে আমাদের বাড়িতে তো ঘিয়ের মানে ঘি তৈরি হতো, আমার মা তো ঘি তৈরি করতেন, তো ঘি আমাদের জন্য একটু রাখতেন। তা পোস্ত হলেই আমি কিন্তু ঘি আর এই পোস্ত দিয়ে ভাত খেতেই বেশি পছন্দ করতাম। তো সেই রকমই ঠিক আমার সোনাও কিন্তু এইরকমই হয়েছে, ও কিন্তু ঘি আর পোস্ত দিয়ে খেতে কিন্তু খুব ভালোবাসে। আমি জানি না আপনারা কে কে পছন্দ করেন, তবে যদি কারোর এই কম্বিনেশনটা পছন্দ হয় আমাকে প্লিজ জানাবেন। তো আমারও খুব ভালো লাগে যে কে আমার মতো কার আমার সাথে মিল রয়েছে
আমারও জানতে ভীষণ ভালো লাগে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে গত ভিডিওতে, তবে সব কমেন্ট তো পড়ে উঠতে পারিনি। তবে আজকে আর কমেন্ট পড়া হলো না, কারণ আমার ওই ফোনটার মধ্যে চার্জ নেই, তো সেটাকে চার্জে বসানো রয়েছে। তো যাই হোক, এদিকে সংসারের কাজগুলি করে ফেলছি, ওপাশে রান্না বান্না সব কিছুই করেছি। আর আমার অনেক দিদিভাইরা, যেমন উমার গল্প কথা কবিতা আইডি থেকে কবিতা দিই, তারপরে করুণাবালা আইডি থেকে করুণাবালা দিই, শিউলি, আর আরও অনেক নতুন নতুন বন্ধুরা, শম্পা কিচেন থেকে শম্পা দিদিভাই, তারপরে এরকম আরও অনেক, রাজিয়া, এরকম অনেকে আমাকে কমেন্ট করে। আর একজন দাদাভাইও আমাকে কমেন্ট করেছিল যে তোমার প্রয়োজনীয় কিছু আমি তোমায় দিয়ে গেলাম। তো অসংখ্য ধন্যবাদ দাদাভাই, যে তুমি আমার পাশে আছো। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই আমার পাশে থেকো। আর এছাড়াও আমার অনেক নতুন নতুন বন্ধুরা নতুন জয়েন্ট করছো, তাদের আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই। অনেকে আবার আমাকে এটাও বলছে যে আমি রোজ ভিডিও দেখি, তবে কমেন্ট করতে পারি না। তো তাদের উদ্দেশ্য বলি, প্লিজ একটা কমেন্ট করে যাবেন, কারণ আমার মনে হয় যে আপনাদের একটা ভিডিও আমি তৈরি করছি, সেটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, ভিডিওতে কোনো কিছু পরিবর্তন করা বা কিছু নতুন কিছু দেখানো। আবার অনেকে এমনটাও বলো, যেটা দেখাচ্ছ সেটাও খুব ভালো লাগে, আমার কাজকর্ম এগুলো আপনাদের ভীষণ, মানে এইগুলো দিয়ে আপনারাও আমার কাজ দেখে এনার্জি পান, কিছু শিখতে পারেন। এগুলো শুনে না আমার সত্যি খুব আনন্দ হয় যে আমার এই সাধারণ কাজকর্ম দেখে আপনাদের এতটা ভালো লাগে। তো যাই হোক, আপনাদেরকে আরও একবার বলি যে ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট হলেও কিন্তু কমেন্ট করে যাবেন, তাতে করে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওগুলি দেখছেন বা কেমন লাগলো সেটি আপনারা বলছেন। তো যাই হোক, আপনাদের কমেন্ট, আপনাদের লাইকগুলো দেখে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ খুঁজে পাই। আর এদিকে সবজির বক্সে বেশ কিছু সবজি ছিল যেগুলো অগোছালো হয়েছিল, তাই সমস্ত কিছু নামিয়ে সেগুলিকে আবারও মুছে আলাদা আলাদা প্যাকেট করে সেগুলোকে রেখে দিলাম। তো এইভাবেই সংসারের কাজ একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলি গুছিয়ে করে নিই। আর এদিকে এই যে বক্সগুলি দেখছেন, এগুলি হচ্ছে বিস্কুটের বক্স। তো আমি এগুলি রেখে দিয়েছিলাম, এর মধ্যে একটাতে আদা, একটাতে লঙ্কা, এইগুলিকে গুছিয়ে রাখবো বলে। তো যাই হোক, এখন এগুলি গুছিয়ে নিলাম। তো এরপরে চলুন এগুলিকে এখন ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে রাখার আগে আমি ওই ফ্রিজের নিচটা একটু জল পড়েছিল, তো সেটাকে মুছে এখন জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর এইভাবে ফ্রিজ কিন্তু আমি মাঝে মধ্যেই পরিষ্কার করে থাকি, তো এতে করে বোঝা যায় যে ফ্রিজের মধ্যে কোন সবজিটা আমার আগে খরচ করতে হবে, কোনটা পরে খরচ করতে হবে। তো এই তো আজকে রান্না কি করেছি, এখানে রয়েছে ভাত, আর এই হলো ডাল, আর এখানে রয়েছে ওই যে বললামই আপনাদের যে চাল কুমড়ো, ঝিঙে আলু পোস্ত, আর পটল ভাজা, আর এই হলো একটু তেঁতুলের চাটনি। তো এইটুকুই করতে পেরেছি। তো এইবারে বাড়ির সকলকে খেতে দিয়ে নেবো। আর ওদিকে সোনার পড়া ছিল, দুটো পড়া, তাই ও এসছে বাড়িতে, ওকে স্নান করিয়ে এই যে একেবারে খাইয়ে বললাম যে খেয়ে দে তারপরে ঘুমোতে যাও, নাহলে এখন যদি ও ঘুমোয় তাহলে কিন্তু আর সহজে খাবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর এখন বিকেলবেলার মানে তো বুঝতেই পারছেন, ওদিকে আমার শাশুড়ি মা কিন্তু মঠে গেছেন, আর আমার হাজব্যান্ডও বেরিয়েছে, ওদিকে রয়েছে বাইরে জামা কাপড়, সেগুলোকে তুলে নিয়ে গেলাম। আর বিকেলবেলাকার বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলি আমি করে নিই, কারণ আমার মনে হয় সন্ধ্যা দেওয়ার আগে বেশ কিছু কাজ থাকে, সেগুলিকে সেরে তারপরে সন্ধ্যা দেওয়াটাই ভালো, তাহলে বাড়ির বা সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর সেগুলি বজায় রাখার জন্যে বা লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমার যা যা করণীয়, আমি সবটাই আমার সামর্থ্য অনুযায়ী বা সাধ্য অনুযায়ী চেষ্টা করি করে রাখার। তো যাই হোক, এই যে কিছু বাসন দুপুরবেলায় বাইরে মাজি, তো সেই বাসনগুলো এখানে উপর দেওয়া হয়, তো সেগুলোকেও এখন তুলে নিয়ে যাব। আর এরপরে বিকেলবেলায় রয়েছে ঘর দোর ঝাড় দেওয়া, তারপরে আর বেশি কিছু না, বোতলের জলগুলো ভরা, সেগুলিকে জায়গা মতো রাখা, বাসনগুলো গুছিয়ে রাখা, গাছে জল দেওয়া, গামছাগুলিকে ভাঁজ করে জায়গায় রাখা, জুতোগুলি এদিক ওদিক ছেটানো থাকে সেগুলিকে গুছিয়ে রাখা, আর এই যে সমস্ত ঘর বারান্দা একটু ঝাড় দেওয়া নেওয়া। তো এটাই আমার বিকেলে কাজ থাকে। তো এরপরে যাব সন্ধ্যা দিতে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো